সুরা নাচের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। কোনো ধর্মকে গালি দেওয়ার রাইট কি কারো আছে? তারপরেও তারা বলে একজন শিল্পী যুক্তির খাতিরে বলছে, যুক্তি দিয়ে বুঝাইছে। কিন্তু দেখবেন যে সব যুক্তি শুধু ইসলামের বিরুদ্ধে, সব অবমাননা, সব কটাক্ষ, সব কিছু ইসলামের বিরুদ্ধে। তারা বলে যে পুরো ভিডিও নাকি প্রচার করা হচ্ছে না। মানে এটা কেমন একটা লজিক হলো আসলে? 3-4 মিনিটের একটা ভিডিও, এটাও নাকি কাট করা ভিডিও, যেখানে মেসেজটা পুরোপুরি ক্লিয়ার ভিডিওতে। ভিডিওর স্টাইল দেখলেও তো বোঝা যায় যে ভিডিওর বাকি অংশ দেখা লাগবে কি না। এমনকি তারা এটাকে বাউল সমাজের উপর আক্রমণ হিসাবে ফ্রেমিং করতেছে। তারা বলে যে বাংলাদেশ থেকে নাকি বাউলদেরকে তাড়ায় দেওয়া হচ্ছে, অথচ এই ঘটনার আগে বাউলদেরকে কেউ কিছুই বলে নাই। কেউ আপনার সৃষ্টিকর্তাকে গালি দিবে, কিন্তু আপনি কিছু বললে সেটা মব। ইসলামী শরিয়া অনুযায়ী এই অপরাধের শাস্তি কিন্তু অনেক কঠিন, কিন্তু বাংলাদেশ যেহেতু একটা সেকুলার গণতান্ত্রিক রাষ্ট্র, তাই এখানে সর্বোচ্চ গ্রেফতার হবে। অথচ গ্রেফতার তো কোনো শাস্তি না, এটা জাস্ট একটা সিস্টেম। শুরুতে মামলা হবে, লোক দেখানোর জন্য গ্রেফতার করা হবে, তারপর আবার জামিন হয়ে যাবে, তারপর সব কিছু আবার আগের মতো চলবে। বাস্তবে কোনো শাস্তি এই সিস্টেমে নাই। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে সেকুলার মুসলিমরাও এই বাউলের পক্ষ নিল। ইভেন মুসলমানরাই অন্যান্য ধর্মের মানুষের সাথে এক হয়ে মশাল মিছিল করতেছে। কিন্তু এই ঘটনা যদি ইন্ডিয়াতে হইতো তাহলে দেখতেন যে কি হইতো এতক্ষণে। মুসলমানরা তো অনেক বেশি সুশীল, নিজের ধর্মের ব্যাপারে কোনো কেয়ার নাই, কিন্তু অন্য ধর্মে এত সুশীলতা কিন্তু নাই। অন্য ধর্মে হলে তারা নিজেদের এই লোককে এতক্ষণে 12টা বাজায় ফেলতো। আর আমাদের মুসলমানরা তো উল্টা অন্য ধর্মের সাথে মশাল মিছিলে যোগ দিচ্ছে। রাজনৈতিক দলগুলোর দিকেও তাকান, রাজনীতি তো ভোটের খেলা। ভোট হারানোর ভয়ে কোনো রাজনৈতিক দলই এই বাউলের বিপক্ষে মুখ খুলে কিছু বলে নাই। ইমান থাকুক বা না থাকুক, ধর্মীয় অনুভূতি থাকুক বা না থাকুক, গণতান্ত্রিক রাষ্ট্রে এগুলো ম্যাটার করে না। গণতন্ত্রে শেষ কথা হচ্ছে ভোট। আর ইসলামে যে কেন গণতন্ত্রের কোনো ভিত্তি নাই, এটা রাজনৈতিক দলগুলোর কথাবার্তা শুনলে অন্তত প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। এবং বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কোনো রাজনৈতিক দল পরিষ্কারভাবে বলে নাই যে এটা পরিষ্কার ধর্ম অবমাননা। সো এই মুহূর্তে এটা বোঝা খুবই জরুরি যে ধর্ম অবমাননার ঘটনায় সেকুলার গণতান্ত্রিক রাষ্ট্রে দৃষ্টান্তমূলক শাস্তির সীমানা গ্রেফতার আর জামিন পর্যন্তই। ধর্মীয় অনুভূতি এই সিস্টেমে রক্ষা কোনো দিন হবে না। তারপরেও কেউ প্রতিবাদ করলে কিছু গোষ্ঠী বয়ান করে সেটাকে মব বানায় দিবে। চট্টগ্রামে হাইকোর্টে আইনজীবী আলিফকে হত্যা করা যখন হলো, তখন তো কেউ মশাল মিছিল করে নাই, তখন তো কেউ এটাকে মব বলে নাই। আর আলিফকে যারা হত্যা করলো তাদের কি কোনো শাস্তি হয়েছে এখন পর্যন্ত? মানে বুঝতে পারতেছেন যে সব জায়গায় মাইর খাবে মূলত ইসলাম, আর সবার প্রবলেমও ওই একটা জায়গায়। আরও একটা ঘটনা মনে করায় দিই। কয়েক মাস আগে রাখাল রাহা নামে একটা লোক ইসলাম অবমাননা করলো। আদৌ কি তার কোনো শাস্তি হয়েছে? ফিউচারেও কি হবে?